হরে কৃষ্ণ। তো গতকালকে আমরা তৃতীয় শ্লোক পড়লাম। তৃতীয় শ্লোকে আমরা দেখলাম যে আহ অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে যে এই বৃক্ষ কোথায় দেখা যায় এবং এই বৃক্ষ কিভাবে কাটা যায়, এই সংসার রূপী বা জড়জগৎ রূপী বৃক্ষ কিভাবে এটাকে কাটা যায়। তো ভগবান 3 নম্বর শ্লোকে বললেন যে এই জড়জগতে এরকম বৃক্ষ দেখা যায় না অর্জুন। ন রূপম অস্য ইহা তথা উপলভ্যতে। এবং ন অন্ত ন চ আদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্বা। এখন অর্জুন পরবর্তীতে এখন প্রশ্ন করছেন, আচ্ছা এই বৃক্ষকে ছেদন করতে হবে বুঝলাম, কিন্তু এই বৃক্ষকে ছেদন করার পরে আমি কোথায় যাব? এই বৃক্ষ এই বৃক্ষ বা এই জড়জগতের সাথে সম্পর্ক বা এই জড়জগতের প্রতি আসক্তি আমি ছিন্ন করব। ছিন্ন করার পরে যাব কোথায়? কোথাও না কোথাও তো যেতে হবে। আমার আশ্রয়টা কোথায় হবে? কোথায় আমি আশ্রয় লাভ করব? তো সেই বিষয়ে যে কোথায় আশ্রয় লাভ করবে, সেই গন্তব্য সম্বন্ধে ভগবান আজকের এই 4র্থ শ্লোকে উপদেশ দিচ্ছেন। তো আমাদের আহ ভক্তিযোগে সৌন্দর্য একটা যে কি করা উচিত নয় নিষেধার্থক উপদেশ দেওয়ার পরে আবার কি করা উচিত প্রবৃত্তিয়াত্মক উপদেশও শাস্ত্র আমাদেরকে প্রদান করে। যেরকম দেখবেন আপনার একটা সুন্দর শ্লোক আছে যে স্মর্তব্য সততম বিষ্ণু, ভগবানকে স্মরণ করা উচিত। আবার নেতিবাচক অর্থও বলে বিস্মর্তব্য না যাওয়া উচিত, কখনো তাকে ভুলে যাওয়া উচিত না। তো তদ্রুপ ভাবে এখানেও 3য় শ্লোকে ভগবান বলছেন যে এই জড় জগতের প্রতি আসক্তি ছিন্ন করতে হবে। আচ্ছা, ভালো, আসক্তি ছিন্ন করলাম, এবারে কার প্রতি আসক্তি রাখবো? আসক্তি তো থাকতেই হবে, না আসক্তি ছাড়া যে বাঁচতে পারবে না, তাকে কারো না কারো আশ্রয় থাকতে হবে। আশ্রয় ছাড়া সে থাকতে পারবে না। যেরকম একটা বৃক্ষ মাটি ছাড়া সে দাঁড়াতে পারবে না, তো তদ্রূপ জীবের অবশ্যই কোনো না কোনো কিছুর প্রতি আসক্তি থাকতেই হবে, কারণ এটা স্বভাব। কারো না কারো সেবা তাকে করতেই হবে। তো কার সাথে সম্পর্ক রাখবো এই জড় জগতের প্রতি সম্পর্ক ছিন্ন করে? তো ভগবান এই শ্লোকে, এই 4 নম্বর শ্লোকে সেই বিষয়ে উপদেশ দিচ্ছেন। 4 নম্বর শ্লোক, আমরা 3বার এই শ্লোক উচ্চারণ করি। তাতः পদম তৎ পরিমার্গিতব্যম यस्मिन् गता न निवर्तन्ति भूयाः तामेव चाद्यं पुरुषां प्रपद्ये यतः प्रवृत्ति प्रसृता पुराणे ततः पदं तत्परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूयाः तामेव चाद्यं पुरुषां प्रपद्ये यथा प्रवृत्ति प्रसृता पुराणे ततः पदं तत्परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूयाः त्वामेव चाद्यं पुरुषां प्रपद्ये यथा प्रवृत्ति प्रसृता पुराणी। তো এই হচ্ছে 4র্থ শ্লোক। তো অন্যয় যদি আমরা দেখি, আচার্যরা আমাদের এইভাবে অন্যয় করেছেন। অন্য কি আমরা বলেছি, তো না, আর এই বিষয়ে যাচ্ছি না। ওনারা বলছেন অসঙ্গ শাস্ত্রেণ ছিত্ত্বা ততঃ কিম, যে বৈরাগ্য দ্বারাই জড়জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, শক্তি ছিন্ন করবে, ছিন্ন করে তারপরে কি? তো এরপরে দেখেন এই জন্য পরের শ্লোক, এই 4 নম্বর শ্লোক শুরু হয়েছে ততঃ, তারপর। ততঃ শব্দের অর্থ হচ্ছে তারপর, ততঃ তৎপদম,
তারপর তৎপদম মানে হচ্ছে সেই ভগবত বস্তু, পরিমার্গিতব্যম সেই ভগবত বস্তুর বা সেই ভগবানের সেই চিন্ময় জগতের সেই মূল আশ্রয়ের, মূল বাসস্থানের অন্বেষণ করা কর্তব্য। ততঃ তৎপদম পরিমার্গিতব্যম ইয়াসমিন গতা, যা প্রাপ্ত হলে বা যেখানে গেলে ভূয়ঃ পুনরায় না নিবর্তন্তি, আর এই জড় জগতে প্রত্যাবর্তন করতে হবে না। ইয়তঃ, যা থেকে পুরানি, পুরানি মানে চিরন্তন কাল ধরে, দীর্ঘকাল ধরে, যার থেকে দীর্ঘকাল ধরে প্রবৃত্তি সংসার প্রবাহ প্রসৃতা বিস্তৃত হচ্ছে, তম এব সেই আদি পুরুষকে, তম এব সেই আদ্যম পুরুষম আদি পুরুষের প্রপদ্যে শরণাগত হচ্ছি বা শরণ নিচ্ছি। তো এই হচ্ছে অন্যয়। আমি যদি শ্লোকগুলো বলি, ততঃ তৎপদম পরিমার্গিতব্যম ইয়স্মিন গতাঃ ভূয় না নিবর্তন্তি, ইয়তঃ পুরানি প্রবৃত্তি প্রসৃতা তমেব পুরুষম চ প্রপদ্যে। বা বাংলা যদি বলি এখন, যে তারপর সেই ভগবত বস্তু বা ভগবত ধামের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গেলে এই জড়জগতে আর ফিরে আসতে হয় না, এবং যেখান থেকে এই জড়জগৎ চিরকাল ধরে, অনাদিকাল ধরে বিস্তৃত হচ্ছে, বা জড়জগৎ বারবার সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে, সেই আদি পুরুষ ভগবানের আমি শরণাগত হচ্ছি। তো এই হচ্ছে 4 নম্বর শ্লোকের মূল বিষয়। এই 4 নম্বর শ্লোকে আমরা যদি একটু দেখি, তাহলে আমরা এখন কিছু বিষয়, মূল বিষয় আমরা এখান থেকে শিখতে পাই বা দেখতে পাই। প্রথম বিষয় হচ্ছে চিন্ময় জগতের কথা। তৎপদম, তৎ শব্দের অর্থ হচ্ছে তার, তার মানে পরমেশ্বর ভগবানের, ভগবানের পদম। তো পদম শব্দের একটা অর্থ হচ্ছে চরণ। আমরা বলি না ভগবত পদ, মানে ভগবানের শ্রী চরণ কমল। তো ততঃ তৎপদম, অর্থাৎ তারপর সেই পরমেশ্বর ভগবানের, তৎপদমের সহজ অর্থ হয় যে ভগবানের চরণ কমল লাভ করা, তৎপদম। কিন্তু এখানে পদম শব্দের অর্থ চরণ কমল নয়, পদম শব্দের অর্থ হচ্ছে চিন্ময় জগৎ, যেটা হচ্ছে চিরন্তন আশ্রয় জীবের। চিরন্তন আশ্রয় কেন আমরা বললাম? কেননা এই জড় জগতে প্রত্যেকটা ব্রহ্মাণ্ড পুনরাবর্তনশীল, পুনরাবর্তিত হয়। আব্রহ্মা স্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ, এই জড় জগৎ থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত, এই জড় জগতের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক পর্যন্ত সবকিছুই কি হয়? পুনরাবর্তিত হয়। সত্যম সত্যম পুনঃ সত্যম, সত্য সত্য, এবং একটা বস্তুই সত্য আছে, সেটা হচ্ছে ভগবান, ভগবানের নাম, ভগবানের ধাম। তো সত্যম সত্যম পুনঃ সত্যম হরের নামই বা কেবলম, এভাবে কেবল অষ্টকমে বর্ণনা করা আছে। তো এই জড় জগৎ হচ্ছে ধ্বংস হয়, কিন্তু ভগবানের ধাম, যে ধাম হচ্ছে সত্য, নিত্য, চিরন্তন, সে কারণে তৎপদম শব্দের দ্বারা এখানে বোঝানো হচ্ছে ভগবানের ধাম। তো ভগবানের ধামের একটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে ইয়াসমিন গতা ন নিবর্তন্তি ভূয়ঃ, যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। এর মানে আমরা সহজে আহ পরোক্ষভাবে বুঝতে পারি যে আমরা ভগবানের কাছে কখনো ছিলাম না, ছিলাম না বলে আহ যদি এখন ভক্তি অনুশীলন করে, সাধন ভজন করে ভগবানের ধাম প্রাপ্ত হই, তাহলে আমাদেরকে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না। তো এটা হচ্ছে ভগবানের ধামের একটা গুরুত্বপূর্ণ অন্যতম বৈশিষ্ট্য। তো ভগবত ধাম সম্বন্ধে আমাদের শাস্ত্রেতে আচার্যরা খুব সুন্দরভাবে বা বিস্তৃত ভাবে ভগবানের ধামের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যে ধাম তত্ত্ব সম্বন্ধে সংক্ষিপ্ত ভাবে যদি বলতে হয়, ধাম তত্ত্ব সম্বন্ধে আচার্যরা খুব বিস্তৃত ভাবে আলোচনা করেছেন যে ধাম কি, ভগবানের ধাম কি, যেটাকে এই শ্লোকের তৎপদম শব্দের দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে, ভগবানের ধামের বৈশিষ্ট্য। সাধারণত
আমরা যদি এই ধাম শব্দ দেখি, ধাম শব্দের বিভিন্ন অর্থ হয়। ঠিক আছে। আহ সংস্কৃত সংস্কৃত ডিকশনারি মেদিনী কোষ, ঠিক আছে, সংস্কৃত ডিকশনারি মেদিনী কোষ অনুসারে ধাম শব্দের একটা অর্থ হচ্ছে দেহ, ধাম শব্দের একটা অর্থ হচ্ছে গৃহ, ধাম শব্দের একটা অর্থ হচ্ছে রশ্মি বা আলো, বুঝলেন না? জ্যোৎস্না বা রশ্মি বা আলো, এটাও ধাম, ধাম শব্দের এটা একটা অর্থ হয়। তারপরে আরেকটা অর্থ হয়, ধাম শব্দের আরেকটা অর্থ হয় স্থান। স্থান, স্থানকেও ধাম বলা হয়ে থাকে, স্থান বা তীর্থ। আর ধাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে জন্মস্থান। তো এই সব ধাম শব্দের বিভিন্ন অর্থ আমরা মেদিনী কোষে দেখতে পাই। তো সাধারণত আমরা মানে বহুল প্রচলিত যে প্রয়োগ সেটা হচ্ছে ধাম বলতে আমরা কোনটাকে বুঝি, ধামকে মানে তীর্থস্থানকে আমরা বুঝে থাকি। তো এই ভগবানের ধামের কিছু বৈশিষ্ট্য আছে। এই ধামটা আসলে কি? তো আচার্যরা বর্ণনা করছেন যে প্রথমত এই ধাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আধার শক্তি থেকে জাত। তো ভগবানের আধার শক্তিটা কি জিনিস? আমরা অনেক সময় এই নিয়ে আমাদের বিভ্রান্তি আছে যে আধার শক্তি জিনিসটা কি। তো ভগবানের যে অন্তরঙ্গা শক্তি আছে বা স্বরূপ শক্তি আছে, অন্তরঙ্গা শক্তির আরেক নাম হচ্ছে স্বরূপ শক্তি। সেই অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তির আহ তিনটা ভাগ আছে। অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তির তিনটি ভাগ আছে, সন্ধিনী, সম্বিত এবং লাদিনী। এই হচ্ছে তিনটা ভাগ, সন্ধিনী, তারপরে সম্বিত, তারপরে হচ্ছে লাদিনী। তো এই যে সন্ধিনী, যখন অন্তরঙ্গা শক্তির সন্ধিনী প্রদান হয় তখন সেই অন্তরঙ্গা শক্তি যখন সন্ধিনী প্রদান হয় তখন সেই শক্তির নাম হচ্ছে আধার শক্তি। এবং সেই আধার শক্তি থেকে প্রকাশিত হয় ভগবত ধাম। ভাগবত সন্দর্ভে জীব গোস্বামী এই বিষয়ে বলেছেন, আধার শক্তিয়া ভগবত ধাম প্রকাশতে, যে ভগবত ধাম ভগবানের আধার শক্তি থেকে প্রকাশিত হয়, ভগবত ধামের কথা। এরপরে আহ এই জড়জগতের সঙ্গে পার্থক্য নিরূপণ করে ভগবত ধামের বা চিন্ময় জগতের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে যেটা এই জড়জগতের নাই। তো এরকম আহ 9টি বৈশিষ্ট্যের কথা জীব গোস্বামী ভাগবত সন্দর্ভে বলছে। 9টি বৈশিষ্ট্যের কথা, প্রথমত 1 নম্বর হচ্ছে সকর্ম আদি অপ্রাপ্যতে, সকর্ম আদিবির অপ্রাপ্যতে। ভগবত ধাম বা বৈকুণ্ঠ লোক, এই ভগবত ধাম বা বৈকুণ্ঠ লোক সকাম কর্ম দ্বারা প্রাপ্ত হওয়া যায় না। প্রথম কথা হচ্ছে সকাম কর্ম দ্বারা কেউ এই ভগবত ধাম প্রাপ্ত হতে পারবে না, এটা হচ্ছে ধামের বৈশিষ্ট্য। 2 হচ্ছে প্রপঞ্চ আতিথ্যেন শ্রূয়তে, প্রপঞ্চ অতীতেন শ্রূয়তে মানে ভগবত ধাম হচ্ছে প্রপঞ্চ অতীত। প্রপঞ্চ মানে হচ্ছে জড়া প্রকৃতি বা কলুষতা বা জড়া প্রকৃতির 3 গুণ। এই 3 গুণ কখনো, জড়া প্রকৃতির 3 গুণ কখনো ভগবত ধামে বা ভগবানের আলোয় প্রভাব বিস্তার করতে পারে না। তো এই জন্য এটাকে বলা হয় প্রপঞ্চ অতীতেন শ্রূয়তে।
তারপরে তৃতীয় হচ্ছে তন তম লব্ধবতাম অস্খলন। তৃতীয় বৈশিষ্ট্য ভগবানের ধামের, যে সেই ভগবত ধামে যদি কেউ একবার ফিরে যায়, সে আর এই জগতে ফিরে আসে না, বা তাকে আর এই জড় জগতে পতিত হতে হয় না। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে তৎ লব্ধবতাম অস্খলন। তৎ লব্ধবতাম অস্খলন। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে নৈর্গুণ্য অবস্থায়াম এব লভ্যতে। নৈর্গুণ্য অবস্থায়াম এব লভ্যতে মানে, যখন কেউ জড় জগতে তিন গুণ থেকে মুক্ত হয় বা মুক্ত হতে পারে, তখনই কেবল তিনি সেই ভগবত ধামে যাওয়ার জন্য যোগ্য হয়ে উঠতে পারে, বা তিনি ভগবত ধামে যেতে পারে নৈর্গুণ্য অবস্থাতে, নচেত যেতে পারে। অর্থাৎ চিন্ময় জগতে যাওয়ার জন্য প্রথম যোগ্যতা হচ্ছে তিন গুণের প্রভাব থেকে মুক্ত হতে হবে। যেই কারণে ভগবান, আমরা দেখি যে ভগবানও অর্জুনকে উপদেশ দিয়েছেন ভগবত গীতাতে। কি উপদেশ দিলেন? হম ত্রৈগুণ্যা বিষয়া বেদাঃ নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থো নির্যোগক্ষেময়াত্মবান। এই সম্বন্ধে তো ভগবান বলছেন নির নিস্ত্রয়ী গুণ্য ভবার জন্য। নিস্ত্রয়ী গুণ্য মানে তিন গুণেরও প্রভাব থেকে অর্জুন মুক্ত হতে হবে, তিন গুণের প্রভাব থেকে। তো এটা হচ্ছে আহ তিন গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান উপদেশ দিচ্ছেন অর্জুনকে, নিস্ত্রয়ী গুণ্য ভাবার জন্য। তো এই হচ্ছে ভগবত ধামের কত চতুর্থ বৈশিষ্ট্য। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যে লৌকিক ভগবত নিকেতস্য আপি আবেশাত নৈর্গুণ্য। অর্থাৎ এই জড় জগতে ভগবানের যে সমস্ত ধাম সমূহ বা মন্দির সমূহ দেখা যায়, এগুলো সব চিন্ময় জগতেরই মতো শক্তিশালী বা গুণ সম্পন্ন। অর্থাৎ এই জড় জগতে যে যে স্থানগুলো ভগবানের ধাম বা ভগবানের মন্দির, সেই স্থানগুলোও চিন্ময় জগতের মতো গুণ বা বৈশিষ্ট্য সম্পন্ন। সেটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভগবত ধামের। তারপরে 6 নাম্বার হচ্ছে সাক্ষাৎ এব প্রাকৃতির প্রাকৃতি অপি শ্রূয়তে। ধাম জড়া প্রকৃতি অপেক্ষা শ্রেষ্ঠ বলে শ্রুত হয়, মানে এই জড় জগতের থেকে শ্রেষ্ঠ হচ্ছে চিন্ময় জগৎ। সাক্ষাৎ এব প্রাকৃতিত্ব প্রাকৃতির অপি শ্রূয়তে। 6 নাম্বার বৈশিষ্ট্য, জড়া প্রকৃতি অপেক্ষা শ্রেষ্ঠ এটা। 7 হচ্ছে নিত্যতয়া উদ্ঘোষ্যতে। চিন্ময় জগতের সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে নিত্য, কোনো সময় ধ্বংস হয় না। সপ্তম বৈশিষ্ট্য এটা, চিন্ময় জগৎ হচ্ছে নিত্য, কখনো এটা ধ্বংস হয় না, কিছু হয় না চিন্ময় জগৎ। 8 হচ্ছে মোক্ষ সুকর মোক্ষা মোক্ষম অতি তিরস্কৃত্বা এব ভক্তির লভ্যতে। মুক্তির সুখকেও তুচ্ছকারিণী শুদ্ধ ভক্তির দ্বারাই সেই ধামকে লাভ করা যায়। কিভাবে সেই লাভ করা যাবে? যেই ভক্তি মুক্তির আনন্দকেও তুচ্ছ বলে মনে করে, বা তুচ্ছ বলে ভক্তের কাছে প্রতিভাত করায়, যে ভক্তি যোগ, সেই শুদ্ধ ভক্তির দ্বারাতেই চিন্ময় জগৎ লাভ করা যাবে। হচ্ছে অষ্টম বৈশিষ্ট্য। আর সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে সচ্চিদানন্দ ঘনত্বেন অভিধীয়তে। সচ্চিদানন্দ
ঘনত্বেন অভিধীয়তে, অর্থাৎ ধাম হচ্ছে সৎ, চিত এবং আনন্দময়। তো এই হচ্ছে চিন্ময় জগতের 9টি বৈশিষ্ট্য ভাগবত সন্দর্ভে জীব গোস্বামী তিনি বর্ণনা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জড় জগতে যে ভগবানের ধামগুলো, আমরা দেখলাম যে চিন্ময় জগতের বা বৈকুণ্ঠ লোকের 9টি বৈশিষ্ট্য, তাহলে এই জড় জগতে ভগবানের যে সমস্ত ধাম, এগুলোর মধ্যেও কি এই এই 9টা বৈশিষ্ট্য আছে? তো শ্রীকৃষ্ণ সন্দর্ভ গ্রন্থে জীব গোস্বামী বলছেন যে এষাম সচ্চ প্রকাশ পৃথিবীস্তোপি অন্তর্ধান শক্তিয়া তাম অস্পৃশন এব বিরাজতে। অর্থাৎ এই জড় জগতে যে ভগবানের ধাম সমূহ আছে, যেরকম মথুরা, দ্বারকা, বৃন্দাবন, জগন্নাথপুরী, মায়াপুর ইত্যাদি ধাম, এই জড় জগতে ভৌতিক জগতের ধাম সমূহ হচ্ছে চিন্ময় জগতের নিত্য ধামেরই প্রকাশ। চিন্ময় জগতে যে নিত্য ধাম আছে তারই প্রকাশ হচ্ছে এই জড় জগতের ধাম। এই ধামগুলো তারা কিভাবে আছেন এই জগতে? অন্তর্ধান শক্তির প্রভাবে পৃথিবীতে অবস্থিত হয়েও পৃথিবীর কলুষতার দ্বারা কখনো প্রভাবিত হয় না। এই জড়জগতে আছে ধাম, কিন্তু ভগবানের এক প্রকার শক্তির দ্বারা তারা আবিষ্ট থাকে। সেটাকে বলা হচ্ছে অন্তর্ধান শক্তিয়া। অন্তর্ধান শক্তিয়া তাম অস্পৃশন। এই জড়জগতের কলুষতাকে স্পর্শ না করেই ধামগুলো এই জড়জগতে অবস্থান করে। অর্থাৎ চিন্ময় জগৎ বা এর প্রকাশ যে ভগবত ধাম, সেগুলো এই জড় জগতে থেকেও কখনো জড় জগতের অংশ নয়। এটা হচ্ছে বিষয়। তো এইরকম ভাবে আমরা ধাম সম্বন্ধে সংক্ষিপ্ত রূপে জানলাম। তো এটাকে এই ধামকে এখানে বলা হচ্ছে ততঃ পদম তৎ পরিমার্গিতব্যম। পরিমার্গিতব্যম শব্দের অর্থ হচ্ছে অন্বেষণ করতে হবে সবসময়। এই জড় জগতের প্রতি অনাসক্ত রাখতে হবে। অনাসক্ত রেখে কি করতে হবে? ভগবানের ধাম যেটা হচ্ছে চিন্ময় জগৎ, যেটা হচ্ছে আমাদের প্রকৃত আশ্রয়, সেই ধামের প্রতি আমাদের বা সেই ধাম লাভ করার জন্য আমাদের সবসময় অন্বেষণ করতে হবে। অন্বেষণ করতে হবে, অন্বেষণ না করলে জীব লাভ করতে পারবে না। আহ শ্রুতি শাস্ত্রে বলা হচ্ছে স্ব অন্বেষ্টব্য স বিজিগাসিতব্য। অর্থাৎ যিনি পরম ব্রহ্ম সম্বন্ধে অন্বেষণ করবে তিনিই তাকে জানতে পারবে। স অন্বেষ্টব্য, যে ভগবানকে বা ভগবত সম্বন্ধে জানার চেষ্টা করে, স জিজ্ঞাসিতব্য, তিনি তাকে জানতে পারবে, অন্যরা জানতে পারবে না। এভাবে আহ ছন্দোগ্য উপনিষদে 8-7-1 নাম্বার মন্ত্রে এটা বলা হচ্ছে। তো সেই কারণে আমাদেরকে সেই পরম তত্ত্ব সম্বন্ধে অন্বেষণ করতে হবে। পরিমার্গিতব্যম, পরিমার্গিতব্য, মার্গ শব্দ অর্থ হচ্ছে রাস্তা। মার্গ শব্দের অর্থ হচ্ছে রাস্তা। তো সেই রাস্তাতে আমাদেরকে খুঁজতে হবে, সেই রাস্তার খোঁজ নিতে হবে যে কোন রাস্তা গেলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তো ভগবান ভগবত গীতা সেই রাস্তার কথা অলরেডি আমাদের কাছে প্রকাশ করেছেন যে কোন রাস্তায় যেতে হবে ভগবানের কাছে পৌঁছানোর জন্য। ভগবান কথা দিয়েছেন অর্জুনকে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। তারপরে অষ্টাদশ অধ্যায়ে যে ভগবান মনমনা শব্দের শ্লোক বললেন, এর শেষ লাইনটা কি? নবম অধ্যায়ের না, অষ্টাদশ অধ্যায়েরটা। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। তারপরে কি লাইন? মামেব ইষ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়োসি মে। মামেব ইষ্যসি সত্যম তে। মামেব ইষ্যসি মানে তুমি যদি আমার মন দিয়ে আমার চিন্তা করো, আমার ভক্ত হও, তারপরে আমাকে পূজা করো এবং আমাকে নমস্কার করো, এই জিনিসগুলো যদি করো, অর্থাৎ ভক্তি যদি অনুশীলন করো, বা তুমি যদি অন্বেষণ করো। ভক্তি অনুশীলন করা মানে কি? ভগবানকে অন্বেষণ করা। তো তুমি যদি এভাবে আমাকে অন্বেষণ করো বা ভক্তি যখন অনুশীলন করো, তাহলে কিভাবে? পরের লাইনে বলছে মামে বা ঈশ্বসী, মাম অবশ্যই তুমি আমাকে প্রাপ্ত হবে, কেননা তুমি আমার অত্যন্ত প্রিয়। এই জন্য আমি তোমার কাছে সত্যিই প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে।
তো ভগবান সত্য সত্য ভাবে প্রতিজ্ঞা করছে, সত্যমতে ভগবান, ভগবানের প্রতিজ্ঞা কখনো মিথ্যা হয় না। কিন্তু ভগবানের প্রতি অনেক সময় ভক্ত হয়তো সন্দেহ করতে পারে, আরে ভগবান মাঝে মাঝে ওনার প্রতিজ্ঞাও ভঙ্গ করে দেন, ভঙ্গ করে ফেলেন। এই জন্য ভগবান ওনার প্রতিজ্ঞার সাথে সাথে বলছে, সত্য, সত্য প্রতিজ্ঞা করছি, মিথ্যা প্রতিজ্ঞা করছি না, সত্য প্রতিজ্ঞা করছি যে তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। এটা হচ্ছে বিষয়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে পরিমার্গিতব্যম, অর্থাৎ ভগবানের কাছে ভগবানকে খুঁজতে হবে। ততঃ পদম তৎ পরিমার্গিতব্যম। তো এটা হচ্ছে এই জন্য এই শ্লোকের প্রথম বিষয়, যে ভগবানের ধামকে, আমাদের ভগবানের ধাম এর অনুসন্ধান আমাদের করতে হবে, যেখানে গেলে আর এ জড় জগতে ফিরে আসতে হবে না। এটা 2 নম্বর বিষয় হচ্ছে, এই শ্লোকের দ্বিতীয় বিষয় হচ্ছে কিভাবে আমরা সেই ধামে ফিরে যাব। এই জড় জগতের প্রতি অনাসক্তি ছিন্ন করতে হবে। আচ্ছা, ছিন্ন করলাম, ছিন্ন করার পরে কোথায় যাব বা কি করতে হবে? সেই ভগবানের শরণাগত হতে হবে। তম এব চ আদ্যম পুরুষম প্রপদ্যে। সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করতে হবে বা শরণাগত হতে হবে ওনার চরণে। কেন ওনার চরণে আশ্রয় গ্রহণ করবো? কারণ তিনি হচ্ছেন আদ্যম পুরুষম। আদ্যম পুরুষম মানে তিনি হচ্ছেন আদি পুরুষ। সেই কারণে ওনার শরণাগত হতে হবে। একমাত্র ওনার শরণাগত হওয়ার মাধ্যমে জীব এই জড় সংসার বা এই জড় জগতের যে বদ্ধদশা, তা থেকে মুক্ত হতে পারবে, নচেত সম্ভব না। তো শরণাগতি এই বিষয়টাই অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটা বিষয়। যদি আমরা এটা নিয়ে আলোচনা করতে যাই, এই যে প্রপদ্যে বা প্রপন্ন হওয়া, এটা কিন্তু ভগবদ গীতার সর্বশেষ শিক্ষা। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। ভগবান বলছেন সবকিছু ত্যাগ করে আমার শরণাগত হও। তো শরণাগতি হচ্ছে ভগবদ গীতার সর্বশেষ শিক্ষা। এবং আমরা যদি নববিধা ভক্তির দেখি, নববিধা ভক্তির সর্বশেষ অঙ্গ হচ্ছে ভগবানের শরণাগত, শরণাগতি, আত্মসমর্পণ, যেটাকে নববিধা ভক্তিতে বলা যায় আত্মসমর্পণ। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্ম নিবেদনম। আত্মনিবেদন হচ্ছে সর্বোচ্চ। এই নববিধা ভক্তির মধ্যে আমরা বৈধির সাধন অবস্থায় বা যখন আমরা সাধন ভক্তিতে, সাধন ভক্তি স্তরে থাকি, তা সাধন ভক্তি কি আপনারা জানেন আশা করি, আলোচনা হয়েছে। তো সাধন ভক্তি স্তরে যখন আমরা থাকি বা অবস্থান করি, তখন আমরা কি কি করতে পারি? আমরা কিন্তু যে একবারে আত্মসমর্পণ পর্যন্ত সাধন ভক্তিতে অনেক সময় আমাদের নাও থাকতে পারে। তো সাধন ভক্তি থাকা অবস্থায় এই স্তরে আমরা করব কি? শ্রবণ কীর্তন স্মরণ, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম। এই প্রথম 6টা হচ্ছে আমাদের সাধন ভক্তি অবস্থাতে করণীয়। দাস্যম সক্ষম আত্মনিবেদনম, পরবর্তী যে 3টা গুণ বা 3টা স্তর, সেই 3টা স্তর একজন ভক্ত তার পারমার্থিক উন্নতির ফলে আপনাতেই ধীরে ধীরে তিনি লাভ করবেন। অর্থাৎ আমরা যখন অনর্থ থেকে মুক্ত হব, তখন আমরা এগুলো লাভ করতে পারবো। তো আচার্যরা খুব সহজ একটা সুন্দর একটা আহ দৃষ্টান্ত দেন, এই যে ভগবানের শরণাগত কেন হতে হবে সেই নিয়ে। 2টা গল্প মনে পড়ে আমার। আহ, প্রথম একটা একটা দৃষ্টান্ত বা একটা একটা উপমা যদি আমরা দেই, উপমা কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে গ্রহণীয়। মানে আমরা উপমাকে অনেক সময় প্রমাণ হিসেবে ধরা হয়ে থাকে। ঠিক আছে? তো এই উপমার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। ঠিক আছে? তো অনেক সময় যেমন আহ এই উপমা যদি আমরা গ্রহণ করি যে একজন জেলে মাছ ধরতে গেছে। তো জেলে যখন মাছ ধরতে যায়, কি করে স্বাভাবিকভাবে, হাতে জাল থাকে এবং জাল ছুঁড়ে মারে। জাল ছুঁড়ে ছুঁড়ে মারে যখন, তো কি হয় স্বাভাবিকভাবে, মানে দূরে যত সমস্ত যে মাছগুলো আছে, সব মাছগুলো কি হয় জালের মধ্যে আটকা পড়ে যায়। কোন মাছটা এই জালের মধ্যে আটকা পড়বে না? আচার্যরা মানে আচার্যরা বলে যে যেই মাছ জেলের পায়ের কাছে এসে বসে থাকবে, সেই মাছ কোনো সময় জালের মধ্যে আটকা পড়বে না।
তো অন্য সমস্ত মাছ ধরা পড়ে যেতে পারে, কিন্তু যেই মাছ জেলের চরণের নিকট অবস্থান করছে সে কখনো জালে আবদ্ধ হবে না। সেই রকম এই সংসার দাবানল বা এই জড়জগৎ রূপী যে 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 অস্তিত্ব যেটা, এর থেকে তারাই এই মায়া জাল থেকে বা সংসার জাল থেকে রক্ষা পেতে পারে যারা পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন আদি পুরুষ, তার চরণের শরণাগত হয়ে থাকে। সেই সুচতুর জীব ভগবান রূপী জেলের চরণে শরণ গ্রহণ করার কারণে সে ভগবত বা তৎপদম লাভ করে এবং মায়াজাল তাকে ধরতে পারে না, মায়াজালের প্রভাব থেকে সে মুক্তি লাভ করে। আর এই জন্য ভগবানের একটা নাম হচ্ছে মুকুন্দ। মুকুন্দ শব্দের অর্থ হচ্ছে যিনি তার শরণাগত জনদেরকে মুক্তি প্রদান করতে পারেন, মুক্তি দান করতে পারেন। তো এই জন্য ভগবান একটা নাম হচ্ছে মুকুন্দ। তো এই জন্য বলা হচ্ছে ত্বমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে ইয়তঃ প্রবৃত্তি প্রসৃতা পুরাণে। সর্বশেষ অংশ এই শ্লোকের, যে অনাদিকাল ধরে ভগবান এই জড়জগতের ভরণ পোষণ করে আসছেন। এই জড়জগতের আহ এই জড়জগতের উৎপত্তি, স্থিতি এবং লয় সবকিছু ভগবানের দ্বারা করা হচ্ছে। তো সেই কারণে যে ভগবানের কাছ থেকে এই জড়জগৎ দীর্ঘকাল ধরে আহ ভরণ পোষণ করছেন ভগবান এই জড়জগৎকে, সেই জড়জগতে আর থাকা যাবে না। এই জড়জগতে যিনি আমাদের ভরণ পোষণ করছেন সেই ভগবানের ভজনাতে, ভগবানের শরণাগত হতে হবে। তাহলে আমরা এই সংসার বা এই অশ্বত্থ বৃক্ষ রূপী যে উল্টো বৃক্ষ, সেই বৃক্ষ থেকে আমরা বা সেই বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। তো এখানে আমরা এই শ্লোকের আলোচনা আমরা রাখতে পারি। চৈতন্য চরিতামৃত গ্রন্থে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের চরণের শরণাগতি ব্যতীত সংসার নিবৃত্তির আমাদের আর কোনো উপায় নেই। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। এই হচ্ছে বদ্ধ জীবের অবস্থা। আমরা কৃষ্ণকে ভুলে অনাদি বহির্মুখ, অনাদিকাল থেকে ভগবানকে ভুলে এই জড় জগতে আটকে আছি, এবং এই কারণে মায়া আমাদেরকে সংসার দুঃখ প্রদান করছে। তো আমরা লাস্ট শুক্রবারে ভাগবতম ক্লাসে আলোচনা করেছিলাম যে কেন মায়া, যেটা জড় শক্তি, কিভাবে চিন্ময় আত্মাকে ক্লেশ প্রদান করতে পারে। তো আমরা বলছিলাম যে লব্ধ ছিদ্রয়া, জীব যে কৃষ্ণকে ভুলে গেল, এই কৃষ্ণকে ভুলে যাওয়াটাই হচ্ছে জীবের দোষ। এই দোষ পেয়ে, এই সুযোগ পেয়ে মায়া জীবকে আক্রমণ করা শুরু করলো। আপনারা যারা ছিলেন গত ক্লাসে, আমাদের ভাগবতম ক্লাসে শুক্রবারে, আশা করি মনে আছে। তো এটাই মায়া তারে দেয় সংসার দুঃখ। সংসার দুঃখ কি দেয়? কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নবীতে চুবায়। রাজা যেরকম আগের যুগে রাজা যখন মানে অপরাধীদের শাস্তি দিতেন তো কি করতেন? নদীর জলের মধ্যে চুবিয়ে রাখতেন। নিঃশ্বাস যায় 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 অবস্থা ঠিক ওই সময় একটু সময়ের জন্য উঠাইতেন জল থেকে, একটু শ্বাস নিতে আবার জলের মধ্যে চুবাইতেন। এইরকম কষ্ট এই জীব আমরাও এই জড়জগতে ভোগ করছি। এখন উপায় কি মুক্ত হওয়ার? সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায়। যদি আমরা সাধু এবং শাস্ত্র এই দুইয়ের কৃপাতে কৃষ্ণ উন্মুখ হই, ভগবানের প্রতি উন্মুখ হই, বা ভগবানকে যদি আবার স্মরণ করতে পারি, ভগবানের শরণাগত হতে পারি, সেই জীব নিস্তারে, সেই জীবই মুক্তি লাভ করতে পারবে, অন্য কেউ না। যারা সাধু এবং শাস্ত্রের প্রতি উন্মুখ হবে বা সাধু শাস্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে কৃষ্ণ উন্মুখ হবে, সেই একমাত্র মুক্তি লাভ করতে পারবে। তার উপরে মায়ার আর কোনো প্রভাব বিস্তার করবে না। কেননা মায়া কেন প্রভাব বিস্তার করতে পারে? কারণ আমাদের মধ্যে দোষ আছে। কি দোষ আমাদের? কোন দোষে মায়া আমাদের উপর প্রভাব বিস্তার করে? কৃষ্ণ বহির্মুখতা বা কৃষ্ণকে ভুলে যাওয়া। তো আমরা যদি আবার কৃষ্ণকে স্মরণ করতে পারি, যেটাকে হচ্ছে কৃষ্ণ উন্মুখত্ব, তাহলে মায়া আমাদেরকে আর প্রভাব বিস্তার করতে পারবে না। তো এইভাবে আমরা এই জড়জগৎ রূপী সংসার বৃক্ষের থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা আজকের শ্লোকের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে।